অনেকে অনেক কথা বলে, কিন্তু একটা কথা পরিষ্কার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতে বাংলাদেশ নিরাপদ, বাংলাদেশের মানুষের স্বার্থ নিরাপদ, বাংলাদেশের মানুষের ধন, বাংলাদেশের সম্পদ নিরাপদ এবং বাংলাদেশের মানুষের স্বার্থ নিরাপদ। আর কোন দলের কাছে, আর কোন দলের কাছে এই বাংলাদেশ নিরাপদ নয়। এটা আমাদের বুঝতে হবে, মনে রাখতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার জনগণের সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার। বাংলাদেশের সরকার যেই সিদ্ধান্ত বর্তমানে নিবে, যেই চুক্তি তারা করবে, যেই দেশের সাথেই তারা কথা বলবে, যেভাবেই কথা বলবে, সেটা 100% বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করেই হবে। এর ব্যতি রেখে কোনো কিছু হবে না। শহীদ জিয়া তিনি ছিলেন বাংলাদেশের একজন এমন রাষ্ট্রনায়ক যিনি সকল বাধা বিপত্তি অতিক্রম করে উনি কিন্তু বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন। বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়ি থেকে তুলে এনে একটি স্বনির্ভর উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। 79 সালে উনি যে স্বপ্ন দেখেছিলেন, যে ভিশন দেখেছিলেন, যে স্বপ্নদ্রষ্টা উনি ছিলেন, সেই স্বপ্ন ছিল এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে কৃষক শ্রমিক জনতা সকলে 3 বেলা পেট ভরে খেতে পারবে, যাদের কর্মসংস্থান থাকবে, যে বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ নিজেদের শিক্ষা লাভ করে নিজেদের কর্মসংস্থান করবে এবং যে বাংলাদেশের নারীরা স্বনির্ভর হবে এবং নিজের পায়ে দাঁড়াবে, সেই স্বপ্ন উনি দেখেছিলেন। এবং যে স্বপ্ন উনি দেখেছিলেন সেই স্বপ্নের বীজ, প্রত্যেকটা স্বপ্নের বীজ উনি নিজেই বপন করে গিয়েছেন। পিতার আদর্শে অনুসরণ করে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি পৌঁছে দেওয়ার জন্য উনি কিন্তু ইতিমধ্যেই প্রচুর পরিমাণে কাজ শুরু করেছেন। শহীদ জিয়ার এবং জিয়া পরিবারের যারা শত্রু 1971 সালে মুক্তিযুদ্ধ কাল থেকে এখন পর্যন্ত যারা এই জিয়া পরিবারের শত্রু, যারা বাংলাদেশে গণতন্ত্রের শত্রু, যারা বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌম একটি শক্তিশালী সরকার থাকুক তারা চায় না, তারা জিয়া পরিবারের বিরুদ্ধে এখনো কিন্তু ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্র আমাদের যে কোনো মূল্যে মোকাবেলা করতে হবে। কারণ আমরা 1-11 সময় শুনেছিলাম -2 কারা কারা নাকি করতে চেয়েছিল 1-11 সময়। আজকে এই ফ্যাসিবাদের দোসরদেরকে, ফ্যাসিবাদকে আমরা গত 17 বছর যারা এই বাংলাদেশের মানুষকে শোষণ করেছে, নিপীড়ন করেছে, খুন গুম করেছে, দুর্নীতি চাঁদাবাজি করেছে, তাদেরকে আন্দোলনের মাধ্যমে, জুলাইয়ের অভ্যুত্থানের মাধ্যমে তারা কিন্তু বিদায় হয়েছে, কিন্তু সেই দোসররা কিন্তু এখনো বসে আছে। তারা কিন্তু এখনো চারপাশে বসে আছে, আমাদেরকে ষড়যন্ত্র করছে যাতে সরকার, বর্তমানে যে সরকারটি 2/3 ভোটে নির্বাচিত হয়েছে, বিশাল জনসমর্থন নিয়ে নির্বাচিত হয়েছে, তারা যাতে সফলতা না হতে পারে সেজন্য সেই ষড়যন্ত্র চলমান আছে। এবং 71 সালে পরাজিত যারা যোদ্ধারা ছিলেন, পরাজিত, তারাও আজকাল বিভিন্ন ভাবে কথা বলার, ফোনা তোলার চেষ্টা করছেন। কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, শহীদ জিয়ার আদর্শ আমরা বিশ্বাস করি। সুতরাং আমরা চাই যে বাংলাদেশে বহু দল থাকবে, বহু মত থাকবে এবং তাদের কথা বলার স্বাধীনতা থাকবে, কাজ করার স্বাধীনতা থাকবে। শুধু ভাইয়ের লোক, আমার লোক খুঁজলে হবে না রে ভাই। আমার লোক বলে এখানে শহীদ জিয়া একটা কথা বলে গেছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এবং তার ধারাবাহিকতায় তার পুত্র বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটা কথা বলেছেন, সবার আগে বাংলাদেশ। যদি দেশকে ভালোবাসেন, যদি দেশের মাটিকে ভালোবাসেন, এই হিংসা বিবাদ বাদ দিয়ে, এই ভাইগিরি বাদ দিয়ে দলের কাজ করেন, দলের সেবা করেন, জনগণের সেবা করেন, দলকে সংগঠিত করেন, তাহলে শহীদ জিয়ার আদর্শকে, শহীদ জিয়াকে সবচেয়ে বেশি
সম্মান দেওয়া হবে। যদি ওনার রেখে যাওয়া দলকে আপনারা একটি আইডল জনগণমুখী জনসেবা করার মতো একটি শক্তিশালী সংগঠনে পরিণত করতে পারি আমরা।